বাংলাদেশের দীপুকাণ্ডের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিসিসিআইয়ের। আইপিএল থেকে বাদ পড়লেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া, কেকেআর শিবিরে পরিবর্তন নিয়ে আলোচনা। মুস্তাফিজুর রহমানের আইপিএলের অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিসিআই বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া। মুস্তাফিজুরের পরিবর্তে অন্য ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ পাবে কলকাতা নাইট রাইডার্স। দীপুকাণ্ডের পর দেশজুড়ে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আগাম পদক্ষেপ গ্রহণ করল বিসিসিআই। কাটার মাস্টার মুস্তাফিজ বাদ পড়ায় চলতি আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটার থাকছেন না। বাংলাদেশে বিভ্রান্তিকর অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত এক নৃশংস ঘটনার পর সে দেশের সংখ্যালঘু যুবকের মৃত্যুকে ঘিরে ওপারের সংখ্যালঘু মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও সদ্য প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের প্রতিনিধি হয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সশরীরে উপস্থিত থেকে সৌহার্দ্যের বার্তা দিয়েছেন। ভারত সরকার বরাবরই অপার বাংলার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষে থাকলেও দীপুকাণ্ডের জেরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া অসন্তোষের আবহ টের পেয়ে সাম্প্রতিক পরিস্থিতি মাথায় রেখে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বাংলাদেশি ক্রিকেটারের আইপিএলে অংশগ্রহণ নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে বোর্ড। বিসিসিআইয়ের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য অনুযায়ী এই সিদ্ধান্ত জনমত ও আবেগের প্রতিফলন। বৃহত্তর জনগোষ্ঠীর অনুভূতির কথা মাথায় রেখে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে বলে বোর্ডকে ধন্যবাদও জানিয়েছে বিজেপি। আজ শনিবার বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে মুস্তাফিজুর রহমানকে দলে রাখা যাবে না, পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে। এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা সঙ্গীত সোম বলেছেন যে এই সিদ্ধান্তে দেশের মানুষের আবেগের প্রতিফলন ঘটেছে। বৃহত্তর সমাজের অনুভূতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, আমরা আগেই বলেছিলাম এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, কারণ বিপুল সংখ্যক মানুষের আবেগকে উপেক্ষা করা যায় না। প্রসঙ্গত, বিসিসিআই এর এক সূত্র প্রথমে জানিয়েছিল যে বিষয়টি পুরোপুরি বোর্ডের হাতে নেই, কারণ বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে খেলা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট নির্দেশিকা আসেনি। এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় ছিলেন মুস্তাফিজুর রহমান, তবে শেষ পর্যন্ত বোর্ড জানিয়ে দেয় তাকে এবারের আইপিএলে খেলানো যাবে না। উল্লেখ্য, ওপার বাংলায় সাম্প্রতিক কিছু ঘটনার জেরে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দীপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে ভারতেও বিভিন্ন মহলে প্রতিবাদ ও প্রতিক্রিয়া দেখা গেছে, আর সেই প্রভাব পড়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যেও। এই প্রেক্ষাপটে মুস্তাফিজুর রহমানের আইপিএলে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি কলকাতা নাইট রাইডার্সের মালিক পক্ষকেও বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত এবারের আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়ের উপস্থিতি আর থাকল না। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।